হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বৃত্ত বা সার্কেল সম্বন্ধে জানব। আমরা প্রথমে জানব বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করা হয়ে থাকে। টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, ও এক্স এবং ও ওয়াই পরস্পর লম্ব দুটো অক্ষ। ধরো আমি এই সার্কেলের সমীকরণটা বা বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে চাইছি। সবসময় মনে রাখবে যে বৃত্তের সমীকরণ তুমি নির্ণয় করতে চাইলে তোমাকে জানতে হবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আমি ধরে নিলাম বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে সি, এর স্থানাঙ্কটা হচ্ছে আলফা কমা বিটা, এবং জানতে হবে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ধরে বৃত্তের উপর এখানে যে কোনো একটা বিন্দু পি এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সিপি, এর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এ একক। তাহলে কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাকে বৃত্তের সেন্টার অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্কটি জানতে হবে এবং বৃত্তটির ব্যাসার্ধ জানতে হবে। ধরি বৃত্তটির কেন্দ্র সি, এর স্থানাঙ্ক আলফা কমা বিটা এবং বৃত্তটির ব্যাসার্ধ এ একক। দেখো বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি, আমি ধরে নিলাম এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এবং বৃত্তের ওপর যে কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো সিপি এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সিপি ইকুয়াল টু কী হবে, এ হবে। আমি লিখতে পারি অতএব সিপি ইকুয়াল টু এ। এবার দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি আলফা কমা বিটা এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে সিপি এর দূরত্বটা কীভাবে নির্ণয় করব? আমরা আগে শিখেছি সিপি ইকুয়াল টু লিখতে পারবো রুট ওভার এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। কারণ আমরা সি বিন্দুর স্থানাঙ্কও জানি, পি বিন্দুর স্থানাঙ্কও জানি, তাহলে সিপি এর মধ্যে দূরত্বটি আমি নির্ণয় করতে সহজেই পারবো। তাহলে দেখো বা আমি লিখতে পারি সিপি এর দূরত্ব হবে কি, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে এটা পেলাম। এবারে আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে এদিকে রুটটা উঠে যাবে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, যার সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক। ইহাই বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক। অর্থাৎ এটা যদি তোমার দেয়া থাকে তাহলে তুমি বলতে পারবে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক। আবার তুমি উল্টোভাবে বলতে পারো যে কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা হয় এবং ব্যাসার্ধ এ একক হয় তাহলে বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন যদি আলফার মান 0 বিটার মান 0 হয় তাহলে সমীকরণটা আমার দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দেখো আলফা আর বিটা যদি 0 হয়ে যায় তাহলে আমার সেন্টারটা অরিজিনে চলে আসবে 0,0 মূল বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমার মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এখন আলফা ইকুয়াল টু 0 বিটা ইকুয়াল টু 0 হলে 1 নং হতে পায়, আলফার মান 0 বিটার মান 0 বসালে 1 নং হতে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা হচ্ছে 0,0 অর্থাৎ মূল বিন্দুতে অবস্থিত এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক। অর্থাৎ যদি ছবিটা তুমি আঁকো দেখো এরকম হবে, এটা যদি বৃত্ত হয়, এটা সেন্টার, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এর স্থানাঙ্ক হবে 0,0 এবং এটার ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকুটা হচ্ছে এ একক। ঠিক আছে, এটাও এ একক হতে পারত, হ্যাঁ এটাও এ একক, এটারও দৈর্ঘ্য এ একক।
আবার এখান থেকে যদি যেটা এটারও দৈর্ঘ্য হচ্ছে এগুলো সব ব্যাসার্ধ, তিনটি ব্যাসার্ধ। রেডিয়াস, ব্যাসার্ধ মানে ইংরেজিতে যাকে বলে রেডিয়াস। ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ ছোট হাতের a একক। এখন আমরা একটি নোট পড়ব। ধরো দেওয়া আছে x-2 তার হোল স্কোয়ার প্লাস y-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এটাকে আমরা লিখতে পারবো x-2 তার হোল স্কোয়ার প্লাস y-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা হচ্ছে 2,3 এবং ব্যাসার্ধটা হচ্ছে 5 একক। ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 2,3 এবং ব্যাসার্ধ 5 একক। এটাও একটা বৃত্তের সমীকরণ। এই সমীকরণটা দেখো আমরা লিখতে পারি x+3 তার হোল স্কোয়ার প্লাস y-1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু √5 তার স্কোয়ার। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক -3,1 এবং ব্যাসার্ধ হচ্ছে √5 একক। দেখো এটাকে আমি এরকমও লিখতে পারি x -3 তার হোল স্কোয়ার y-1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু √5 তার স্কোয়ার। ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ যার কেন্দ্র 0,0 নয়, এখানে যার কেন্দ্র হবে -3,1 এবং ব্যাসার্ধ √5 একক। ঠিক আছে, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ, কেন্দ্রটা হবে -3,1 এবং ব্যাসার্ধ হচ্ছে √5। দেখো অ্যাকচুয়ালি বৃত্তের সমীকরণ কী হয়? x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y-বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। মানে এখানে a মানে হচ্ছে √5, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে √5 একক। x মাইনাস আলফা, তাহলে আলফা মানে কত? -√3। আর y-বিটা মানে কত? এখানে তাহলে 1। তার জন্যে এই বৃত্তের কেন্দ্র হয়ে গেল আলফা, বিটা হয় বৃত্তের কেন্দ্র। আমরা যে জেনারেল সমীকরণ লিখেছি, অর্থাৎ আমরা যে জানি যে বৃত্তের সমীকরণ কি হয়, বৃত্তের সমীকরণ হয় x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y-বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এখানে দেখো আলফা মানে হচ্ছে -3 আর বিটা মানে হচ্ছে 1। তার জন্য বৃত্তের কেন্দ্রটা হলো -3,1 এবং ব্যাসার্ধ হলো √5 একক। দেখো এটাও একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এটাকে আমি এরকম লিখতে পারি, এটা x স্কোয়ারকে লিখতে পারি x -0 তার হোল স্কোয়ার প্লাস y -2 তার হোল স্কোয়ার স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,-2 এবং ব্যাসার্ধ হচ্ছে 3 একক। ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0,-2 এবং ব্যাসার্ধ 3 একক। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ হবে x ইকুয়াল টু বৃত্তের যে ব্যাসার্ধ সেটা লিখবে a cos থিটা, y ইকুয়াল টু বৃত্তের যে ব্যাসার্ধ সেটা a sin থিটা। ঠিক আছে, x এবং y এর মানটা এই সমীকরণে বাম পক্ষে বসালে সমীকরণটা স্যাটিসফাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে কোনো বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ হবে x সমান ব্যাসার্ধ ইন্টু কস থিটা, y ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু সাইন থিটা। তার মানে এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটি হয়ে গেল x ইকুয়াল টু a কস থিটা, y ইকুয়াল টু a সাইন থিটা।
এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটি কী হবে? দেখো এখানে এক্স আগেরটা এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারের বদলে আছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার। তাহলে এই প্যারামেট্রিক সমীকরণ হবে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু এ কস থিটা, বা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ কস থিটা এবং ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু এ সাইন থিটা, বা ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস এ সাইন থিটা। এবার আমরা জানব বৃত্তের সমীকরণের সাধারণ আকার, জেনারেল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। যে কোনো বৃত্তের সাধারণ আকার হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, বৃত্ত হতে গেলে তুমি মনে রাখবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো একই হতে হবে। দেখো এক্স স্কোয়ার এখানে সহগ 1, ওয়াই স্কোয়ার সহগ 1। ঠিক আছে, এখানে যদি 2x স্কোয়ার থাকতো তাহলে এখানে থাকতে হতো 2y স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগগুলো একই হতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটিকে আমরা বৃত্তের সাধারণ আকার বলে থাকি। এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে আমি এখন এই বৃত্তের সমীকরণটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। দেখো এটাকে আমি এরকম লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার। কেন এখানে একটা জি স্কোয়ার অ্যাড করলাম? কারণ এটা ধর একটা সূত্র পড়বে, প্লাস দেখো ওয়াই স্কোয়ার টার্মটা নিলাম প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার প্লাস সি। দেখো এখানে জি স্কোয়ার আমি যোগ করেছি বলে একটা মাইনাস জি স্কোয়ার বিয়োগ করলে এখানে এফ স্কোয়ার যোগ করেছে মাইনাস এফ স্কোয়ার বিয়োগ করলে ইকুয়াল টু 0। বা এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার। এই তিনটে টার্মকে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে পাবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বা আমি লিখব এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দেখো তুমি মনে রাখবে কী করে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে তুমি এক্সের যে সহগটা থাকবে তাকে তুমি -2 দিয়ে ভাগ করবে। দেখো এক্সের সহগ কত? 2g, একে -2 দিয়ে ভাগ করলে হবে -g, এবং ওয়াইয়ের যে সহগ সেটাকেও -2 দিয়ে ভাগ করবে, তাহলে যেটা পাবে সেটা এখানে বসবে। দেখো একে যদি -2 দিয়ে ভাগ করো, ওয়াইয়ের সহগ হচ্ছে 2f, একে -2 দিয়ে ভাগ করলে হচ্ছে -f হবে। ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল আমার কেন্দ্রের স্থানাঙ্ক। ব্যাসার্ধ কী করে পাবে? ব্যাসার্ধের রুট ওভার কেন্দ্রের যা স্থানাঙ্ক পেয়েছো সেই দুটো স্কোয়ারের যোগফল, মানে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এখানে যে ধ্রুবক পদটি আছে সেটা হচ্ছে বিয়োগ। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস -6y -3 ইকুয়াল টু 0।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। কী করবো কেন্দ্রের স্থানাঙ্ক বার করার জন্য? এক্সের যে সহগ কত এখানে 4 লিখলাম, একে -2 দিয়ে ভাগ, কমা ওয়াইয়ের যে সহগ -6 তাকে -2 দিয়ে ভাগ, তাহলে সমান সমান -2 দিয়ে ভাগ করলে -2 কমা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কাটাকাটি করে 3। এবং ব্যাসার্ধ সমান সমান √, দেখো সেন্টারের যে স্থানাঙ্ক দুটো আমরা পেয়েছি, মানে সেন্টারের যে স্থানাঙ্ক তাদের স্কোয়ারের যোগফল, তাহলে -2 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস, এবার ধ্রুবক পদ যেটা আছে, ধ্রুবক পদ কত -3, তাহলে -3 এত একক, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি পাবো 4 একক। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 0 হয় তাহলে বৃত্তটিকে একটি বিন্দুবৃত্ত বলা হয়। বিন্দুবৃত্তকে ইংরেজিতে পয়েন্ট সার্কেল বলা হয় থাকে। অর্থাৎ ধরো এটি একটা বিন্দু আমি এরকম নিলাম, তাহলে এই বিন্দুটা ব্যাসার্ধ কত, এটা একটা সার্কেল, এর ব্যাসার্ধ হবে 0, ঠিক আছে। অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয়ে যায় তাহলে আমরা বৃত্তটিকে বলবো পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ প্রকাশ করবে যদি এ, দেখো কোনো একটা দ্বিঘাত সমীকরণ একটি বৃত্তের সমীকরণ হবে যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো সমান হয়। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত এ আর ওয়াই স্কোয়ারের সহগ কত বি, তার মানে আমাকে প্রথম কন্ডিশন হচ্ছে এ ইকুয়াল টু বি, ঠিক আছে। দ্বিতীয় নম্বর, এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই যুক্ত পদ এই সমীকরণে থাকা চলবে না, তার মানে এখানে যে ধ্রুবক মানে এইচ যেটা আছে তার ভ্যালুটা হতে হবে 0, ঠিক আছে। তার মানে মনে রাখবে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ বৃত্তের সমীকরণ হবে যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো সমান হয় এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা চলবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে যে ধ্রুবক পদটা আছে সেটা কত 2h, তার মানে যদি এইচের ভ্যালুটা 0 হয় তাহলে এই পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবে না, ঠিক আছে। এবার আমরা জানবো মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ইকুয়েশন অফ দ্য সার্কেল passes through the origin। মূল বিন্দুগামী অর্থাৎ 0,0 বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। দেখো আমরা আগে বৃত্তের সাধারণ সমীকরণ কি পড়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। যদি কোনো মূল বিন্দুগামী হয় তাহলে সি থাকবে না, অর্থাৎ সি এর ভ্যালুটা কী হবে 0 হবে, ঠিক আছে। অর্থাৎ কোনো বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তার ধ্রুবক পদ যে কনস্ট্যান্ট টার্মটা বৃত্তের সাধারণ সমীকরণে থাকে সেটি থাকবে না। এবার তুমি এই বৃত্তের সমীকরণটির বাঁ দিকে যদি 0,0 বিন্দুটি বসাও তাহলে দেখবে এটা স্যাটিসফাই করছে, কিন্তু যদি প্লাস সি লিখে 0,0 বিন্দুটি বসাতে তাহলে দেখতে স্যাটিসফাই করতো না। তাহলে মনে রাখবে যে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ লেখার সময় বৃত্তের যে সাধারণ সমীকরণ তুমি লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, সেখানে সি এর ভ্যালুটি 0 লিখতে হবে। অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণের ক্ষেত্রে তোমরা সিটিকে লিখবে না। এবার আমরা জানব কোনো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে বৃত্তের সমীকরণ কি হবে। অর্থাৎ কোনো বৃত্তের সেন্টারটি যদি এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত হয় তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে। দেখো এখানে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে যার কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। আমি কেন্দ্রটার নাম দিলাম সি।
যেহেতু কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত, তাই আমি কেন্দ্রটার স্থানাঙ্ক আমি ধরতে পারি আলফা কমা 0, কারণ কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত। আমরা জানি x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হয় আলফা কমা 0, অর্থাৎ x স্থানাঙ্কটি থাকে, y স্থানাঙ্কটি 0 হয়, অর্থাৎ ভুজ এর মান থাকে, কোটির মানটি 0 হয়। এবার যদি আমি এই বৃত্তটির ব্যাসার্ধ আমি ধরে নিই a একক, অর্থাৎ এই বৃত্তটা এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে a একক। তাহলে দেখো x অক্ষের উপর অবস্থিত যে বৃত্তটি, অর্থাৎ x অক্ষের উপর অ্যাকচুয়ালি বৃত্তটির কেন্দ্রটা অবস্থিত, ঠিক আছে, বৃত্তটি x অক্ষের উপর অবস্থিত নয়, বৃত্তটার কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত এবং বৃত্তটির ব্যাসার্ধ a একক, অর্থাৎ আমি এই বৃত্তটার সেন্টারের স্থানাঙ্ক জানি এবং ব্যাসার্ধ জানি, তাহলে আমি বৃত্তটির সমীকরণ সহজেই লিখতে পারব। বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, বা x মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এবার আমরা জানব কোনো বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে বৃত্তটির সমীকরণ কি হবে। দেখো এখানে যে বৃত্তটি অঙ্কন করা হয়েছে সেটির কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। তাহলে কেন্দ্রটা y অক্ষের উপর অবস্থিত হলে কেন্দ্রটির স্থানাঙ্ক আমরা কি ধরব? কেন্দ্রটির স্থানাঙ্ক ধরব 0, বিটা। এর একটা ব্যাসার্ধ আছে, ধরে নিলাম এই ব্যাসার্ধটা হচ্ছে a একক। তাহলে এবার আমরা বৃত্তটির সমীকরণ কি হবে সেটা লিখব। তাহলে আমরা বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক জেনে গেছি 0, বিটা। কেন? প্রথম স্থানাঙ্কটা 0, অর্থাৎ ভুজটি 0 হলো, কারণ এটি y অক্ষের উপর অবস্থিত, তাই ভুজটি 0, ঠিক আছে। আর বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে a একক, তাহলে বৃত্তটার সেন্টার জেনে গেছি আর বৃত্তটির ব্যাসার্ধ আমি জেনে গেছি, তাহলে আমরা বৃত্তটির সমীকরণ সহজেই লিখতে পারব। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, বা এটাকে আমি লিখতে পারি x স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এবার আমরা জানব কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ কি হবে। অর্থাৎ কোনো বৃত্ত যদি x অক্ষকে টাচ করে তাহলে বৃত্তটির ইকুয়েশন কি হবে সেটি জানব। তাহলে এখানে একটি বৃত্তের ছবি অঙ্কন করা হয়েছে, যে বৃত্তটি x অক্ষকে টাচ করেছে, স্পর্শ করেছে। তাহলে আমি যদি বৃত্তের এখানে একটা সেন্টার আছে, সেন্টারটার স্থানাঙ্ক ধরে নিই আলফা, বিটা, ঠিক আছে। এবার এই সেন্টার থেকে x অক্ষকে যে বিন্দুতে টাচ করেছে সেখানে একটি রেখা দ্বারা যোগ করলাম। তাহলে অ্যাকচুয়ালি এই রেখাটা হবে কি, এই x অক্ষের উপর লম্ব। তাহলে দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক আলফা, বিটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আলফা এবং এখান থেকে এই পর্যন্ত বিটা, তাহলে এটা আমার হচ্ছে বিটা। তাহলে বিটাটা কি হয়ে গেল? বিটাটা হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো বৃত্তের সেন্টারটা আমি ধরে নিলাম আলফা, বিটা ধরে নিলেই, যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করেছে তাই বৃত্তটির ব্যাসার্ধ হবে কত? বিটা। তাহলে বৃত্তটার সেন্টার জেনে গেছি, বৃত্তটির ব্যাসার্ধ জেনে গেছি, তাহলে আমরা বৃত্তটির সমীকরণ সহজেই লিখতে পারব। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ মানে বিটা, বিটা স্কোয়ার। এবার আমরা জানব কোনো বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ। অর্থাৎ কোনো সার্কেল যদি y অ্যাক্সিসকে টাচ করে তাহলে বৃত্তটির ইকুয়েশন কি
হবে। তাহলে এখানে দেখো বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে বৃত্তের একটা সেন্টার আছে, আমি ধরে নিলাম সেন্টারটা স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। ঠিক আছে, এবার যে স্পর্শবিন্দু থেকে সেন্টারটা যোগ করলাম, তাহলে এটার উপর লম্ব হয়ে গেল ওয়াই অক্ষের উপর। এবার তুমি দেখো এখান থেকে যদি আমি একটা ডটেড লাইন এরকম টানলাম, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক তো আলফা কমা বিটা, তাহলে এখান থেকে এইটুকুটা হচ্ছে আলফা আর আমার এদিকে পুরোটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে এইটুকুটা যদি আলফা হয় তাহলে এটাও আমার আলফা হবে। এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এই বৃত্তটার সেন্টারের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা এবং বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আলফা। অর্থাৎ মনে রাখবে, কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধটি হবে ভুজ এর সমান। ঠিক আছে, আবার কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্যটি হবে কোটির সমান, অর্থাৎ বিটার সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে দেখো এই বৃত্তটার সমীকরণ আমরা সহজেই লিখতে পারব। অতএব বৃত্তটির সমীকরণ কি হবে? এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ মানে আলফা, আলফা তার স্কোয়ার। কোনো বৃত্ত উভয় অক্ষকে অর্থাৎ এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ কি হবে তা এবার আমরা জানব। অর্থাৎ কোনো বৃত্ত এক্স অক্ষকেও টাচ করছে এবং ওয়াই অক্ষকেও টাচ করছে, তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? এখানে একটা বৃত্তের ছবি অঙ্কন করা হয়েছে, যে বৃত্তটি এক্স অক্ষকেও স্পর্শ করেছে এবং ওয়াই অক্ষকেও স্পর্শ করেছে। এখন তাহলে সেন্টারটার স্থানাঙ্ক কি ধরব? দেখো এখান থেকে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, উভয় কিন্তু লম্ব, তাহলে এবং এটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব আর এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব। দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটোর দৈর্ঘ্যই কী হবে? সমান হবে। এবার দেখো আমাকে এইখান থেকে এই অবধি আসতে হবে, তাহলে এটার যা দৈর্ঘ্য মানে এই বিন্দুতে আসতে গেলে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, তারপর এখান থেকে উপরে উঠতে হবে। ঠিক আছে, এবার দেখো এটার যা দৈর্ঘ্য হবে এটার দৈর্ঘ্য একই হবে। ঠিক আছে, আমি যদি ধরে নিই বৃত্তটার ব্যাসার্ধ, ধরো আমি ধরে নিলাম আলফা, বৃত্তটার ব্যাসার্ধ আলফা, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, এই দৈর্ঘ্যটাও আলফা। ঠিক আছে, আমি ধরলাম কি বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আলফা, তাহলে এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে। এটা যদি আলফা হয় তাহলে আমার এখান থেকে এই লেন্থটাও আলফা হবে। তাহলে এই সেন্টারের স্থানাঙ্ক কত হবে? এখান থেকে এই অবধি আসতে হবে আলফা, আবার এখান থেকে এই অবধি যেতে হবে, এটাও আলফা। তাহলে বৃত্তটার সেন্টারের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা আলফা এবং যার ব্যাসার্ধটা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে কোনো বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে তার কেন্দ্রের স্থানাঙ্ক যদি আলফা কমা আলফা ধরি তাহলে তার ব্যাসার্ধটাও হবে আলফা। তাহলে আমরা দেখো বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক জেনে গেলাম, ব্যাসার্ধ জেনে গেলাম, তাহলে আমরা বৃত্তটির সমীকরণ লিখতে পারব। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু আলফা বা যেখানে যেখানে আমরা আলফা বিটা ধরেছি এগুলো কিন্তু সব ধ্রুবক। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের বিষয়টি তোমরা সহজেই বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।